নমস্কার, আমি তসমিনা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। বিজেপির চাল, ষড়যন্ত্রী কমিশন। জিতবে মমতাই, বলছে জনগণ। ভোটের হাওয়া তো গরম হয়ে উঠেছে গো। গরম বলে গরম, কুরুক্ষেত্রে যুদ্ধ হবে এবার ভোটে। শুভেন্দু ভবানীপুর আর নন্দীগ্রাম দু জায়গাতেই দাঁড়াচ্ছেন। হ্যাঁ, বিজেপি বলছে চেকমেট। কেন চেকমেট কেন? বিজেপি ভাবছে শুভেন্দুর চালে কুপকাত হবেন মমতা। হিসেব কি এতটাই সোজা? না, সোজা না, তবে একটা ষড়যন্ত্র আছে। ষড়যন্ত্র? কিরকম ষড়যন্ত্র? কমিশনের ষড়যন্ত্র, এসআইআর। এসআইআর? ঠিক কি হয়েছে এসআইআর নিয়ে? বাংলায় এসআইআর করে বেছে বেছে মুসলিমদের নাম আন্ডার অ্যাডজুডিকেশন বা বিচারাধীন তালিকায় রাখা হয়েছে। 60 লাখের মধ্যে অধিকাংশই মুসলিম। হিসেব তো তেমনই বলছে। বাংলার গ্রামে গ্রামে যে ছবি ধরা পড়েছে তা ভয়ানক। এত মানুষের নাম ঝুলে আছে, তাহলে ভোট হবে কি করে? সবচেয়ে বড় কথা, বিজেপি প্রার্থী তালিকায় থাকা একজনই বিচারাধীন তালিকায় রয়েছে। ঠিক হচ্ছেটা কি এই বিচারাধীন তালিকা নিয়ে? তুই এই খবরটা দেখ, কমিশনের ষড়যন্ত্র ফাঁস হয়ে গেছে। 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে কমিশনের কিছু সিদ্ধান্তে বড় রাজনৈতিক বিতর্ক তৈরি করেছে। দুদফার ভোট ঘোষণা করার কয়েক ঘন্টার মধ্যেই কমিশন রাজ্যের শীর্ষ আমলা ও পুলিশ নেতৃত্বকে সরিয়ে দেয়। মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী, স্বরাষ্ট্র সচিব জগদীশ প্রসাদ মিনা, ডিজিপি পীযূষ পাণ্ডে এবং কলকাতা পুলিশের কমিশনার সুপ্রতিম সরকার, এই চারজনকেই একসঙ্গে বদলি করা হয়। তৃণমূল এটাকে অতিরিক্ত হস্তক্ষেপ বলে অভিযোগ করেছে। সংসদেও প্রতিবাদ হয়েছে। এই প্রশাসনিক পদক্ষেপ শুধু রাজনৈতিক বার্তা নয়, নির্বাচনের কাঠামো প্রশ্নের মুখে ফেলেছে। দুদফার ভোটে রাজ্যকে কার্যত দুভাগে ভাগ করা হয়েছে। প্রথম দফায় 152টি আসন, যেখানে লড়াই বেশি কঠিন। এখানে 2024 লোকসভা অনুযায়ী গড় জয়ের ব্যবধান মাত্র 9.89%। টিএমসির দখল কমেছে আর বিজেপির ভোট এক জায়গায় আটকে গেছে। কংগ্রেস বাম জোটও কিছুটা জায়গা পেয়েছে। দ্বিতীয় দফায় 142টি আসন, যা মূলত তৃণমূলের শক্ত ঘাঁটি। এখানে গড় জয়ের ব্যবধান 15%। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ভোটার তালিকা সংশোধন। প্রথম দফায় অ্যাডজুডিকেশন বা যাচাইয়ের হার বেশি, গড়ে 9.83%। ভোটারের ভাগ্য এখনো ঝুলে আছে। মালদা ও মুর্শিদাবাদে এই হার 30 থেকে 50%। অনেক ক্ষেত্রে এই সংখ্যাই জয়ের ব্যবধানের চেয়ে বেশি। এতে সংখ্যালঘু ভোটারদের প্রভাবিত করার সম্ভাবনা তৈরি হচ্ছে। দ্বিতীয় দফায় ছবিটা আলাদা। এখানে ভোটার বাদ দেওয়ার হার বেশি। অনেক তৃণমূল আসনে 12%-এর বেশি ভোটার তালিকা থেকে বাদ গেছে। এতে পুরনো ভোট ব্যাংক দুর্বল হতে পারে। কমিশন বলছে সবকিছু হচ্ছে প্রশাসনিক কারণে, কিন্তু বাস্তবে এই সিদ্ধান্তগুলো রাজনৈতিক প্রভাব ফেলতেই পারে। একদিকে শীর্ষ আমলাদের সরানো, অন্যদিকে আসাম ভোটার তালিকা সংশোধন, এই দুই মিলিয়েই নিরপেক্ষতার প্রশ্ন উঠছে। বিজেপি দীর্ঘদিন ধরে বাংলায় থাবা বসাতে চাইছে। এই পরিস্থিতিতে কমিশনের পদক্ষেপ বিজেপির জন্য সুবিধাজনক কিনা, স্বাভাবিকভাবেই সেই প্রশ্ন উঠছে। সংগঠন দিয়ে তো জিততে পারবে না বিজেপি, সেটা বুঝতে পেরেই তো এত হাঙ্গামা। বাংলার মাটিতে বিজেপির এত বাড়াবাড়ি কোনোদিন কিন্তু ছিল না। ছিল তো নাই, বিজেপি একসময় নন এক্সিস্টেন্ট ফ্যাক্টর ছিল বাংলায়। সেখান থেকে এই উত্থান। হ্যাঁ, প্রধান বিরোধী দল এখন বিজেপি, কিন্তু মুশকিলটা কোথায় জানিস? কোথায় বলো তো? মমতা বন্দ্যোপাধ্যায় একটা ব্র্যান্ড, সেই ব্র্যান্ডেই পশ্চিমবঙ্গে ভোট হয়। বিজেপি কোনো ব্র্যান্ড নয়। বিজেপি তো নরেন্দ্র মোদীকে সামনে রেখে ভোটে লড়ে। নরেন্দ্র মোদী জাতীয় রাজনীতিতে ব্র্যান্ড বটে, কিন্তু সেই ব্র্যান্ডের দাপট এখন কমজোরি। বিজেপির উত্থানের পিছনে কি সিপিএম এর ভোট? না, সিপিএম এর ভোটে খুব বড়জোর দুটো আসনে সুবিধা করতে পেরেছে বিজেপি। তাহলে বিক্ষুব্ধ তৃণমূল ভোট আর কংগ্রেসের একটা বড় অংশের ভোট বিজেপিতে গেছে, তেমনটাই 2021-এর ফল বলছে। কিন্তু এইবার সেই হিসেবটা গোলমাল হয়ে যাবে। কেন গোলমাল হবে কেন? প্রায় 20 বছর পর কংগ্রেস আবার একাই লড়াই করছে, সেক্ষেত্রে বিজেপির ভোট কমতে পারে। তুমি আমাকে ডিটেলসে হিসাবটা দাও তো। জটিল এই ভোটের সমীকরণ, নিজেই দেখ। 2011 থেকে 2021 এই দশক পশ্চিমবঙ্গের রাজনীতিকে বদলে দিয়েছে, কিন্তু বদল একদিকে হয়নি। বিরোধী রাজনীতি বদলেছে। ক্ষমতা থেকে গেছে একজনের হাতেই, মমতা বন্দ্যোপাধ্যায়। 2011 সালে বিজেপি ছিল প্রায় অদৃশ্য। ভোট 4.06%, আসন শূন্য। তখন মূল পরিবর্তন হয়েছিল বামফ্রন্টের পতনে। তৃণমূল পায় 184 আসন ও 38.93% ভোট। বামফ্রন্টের ভোট ছিল 40%-এর বেশি, তবু তারা ক্ষমতা হারায়। এখানেই শুরু হয় বড় রদবদল। 2016 থেকে বিজেপির উত্থান শুরু। ভোট 10.16%, আসন 3। ছোট মনে হলেও এটাই ছিল দিক পরিবর্তনের ইঙ্গিত। বিজেপি ধীরে ধীরে বিরোধী ভোট টানতে শুরু করে। 2021-এ আসে বড় লাফ।
বিজেপির ভোট 37.97% এবং 77টি আসন। এটি বড় সাফল্য, কিন্তু তৃণমূল পায় 48.02% ভোট ও 215 আসন। অর্থাৎ বিজেপির দল ভারী হয়েছে কিন্তু জিততে পারেনি। এই উত্থানকে শুধু বিজেপির বৃদ্ধি বললে ভুল হবে। আসলে বামফ্রন্ট ও কংগ্রেসের শূন্যস্থান বিজেপি দখল করেছে। অর্থাৎ বিজেপি নতুন ভোট ব্যাংক তৈরি করেনি, পুরনো বিরোধী ভোট কুড়িয়ে নিয়েছে। এটি একটি সীমাবদ্ধ শক্তি। শাসক দলের ভোট না কাটলে ক্ষমতা পাওয়া যায় না। জেলায় জেলায় বিজেপির উত্থান অসম ছিল। পুরুলিয়া, বাঁকুড়া, কোচবিহার, পূর্ব মেদিনীপুর, দার্জিলিং এই জায়গাগুলোতে তারা দ্রুত বেড়েছে। অনেক আসনে 40% পর্যন্ত ভোট বৃদ্ধি হয়েছে। তবুও বিজেপির বড় সমস্যা ছিল সংগঠন ও ভোটকে আসনে রূপান্তর করা। তৃণমূল কম ভোটের ব্যবধানে হলেও বেশি আসন জিতেছে, এটি শক্তিশালী সংগঠনের লক্ষণ। বিজেপি প্রায় দাবি করে তারা বিকল্প, কিন্তু 2021 দেখিয়েছে তারা এখনো পূর্ণ বিকল্প নয়। তারা মূলত বিরোধীদের জায়গা নিয়েছে, কিন্তু শাসক দলের সামাজিক জোট ভাঙতে পারেনি। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় থেমে থাকেননি, তিনি নিজের ভোট ধরে রেখেছেন এবং আরও বাড়িয়েছেন। এটাই আসল পার্থক্য। এই দশকের শিক্ষা পরিষ্কার, বিজেপি লড়াই বদলেছে, কিন্তু বাংলায় জিততে হলে শুধু বিরোধী ভোট কুড়োনো যথেষ্ট নয়। তৃণমূলকে সরাতে হলে তার ভিত কাঁপাতে হবে, যা বিজেপির সাধ্যের বাইরে। সব মিলিয়ে ভোটের বাজার তো জমজমাট। একেবারেই লড়াইটা এবার খুব একটা সহজ হবে না। কাদের লড়াই সহজ হবে না? কোনো পক্ষে লড়াই সহজ হবে না। কেন? বিজেপি তো বলছে 150 আসন পাবে। সে তো বলেই থাকে, আগেরবার 200 আসন পাবে বলেছিল, লোকসভা ভোটে 400 আসন পাবে বলেছিল। এরকম হাওয়ায় কথা ভাষায় কেন? বিজেপি আসছে এটা ভেবেই যদি মানুষ ভোট দেয় আর কি। এভাবে বাংলায় ভোট হয় নাকি? হয় না, কিন্তু বিজেপি বাংলাকে বোঝে না। উড়ে উড়ে আসা দিল্লির পরিযায়ী নেতারা তো আরোই বোঝে না। রাজ্য বিজেপি তার উপর ভুল ভাল রিপোর্ট দেয়। তা তো নতুন কিছু নয়। এই তো কদিন আগে দেখলাম রাহুল সিনহা কোথায় একটা বলেছেন কেন্দ্রীয় নেতৃত্বের জন্যই বিজেপি রাজ্য জয় করতে পারে না। দিল্লি থেকে উড়ে উড়ে এসে বাংলার মন বোঝা যায় নাকি? যায় না তো, তাই বিজেপির কিছু হয়ও না। যা বলেছো, চলো শেষ করি। বিয়ন্ড পলিটিক্স আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।